وما أرسلناك إلا رحمة للعالمين পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ, আমি আমার তরফ থেকে বিশ্ববাসীর জন্য শান্তির মহাদূত হিসাবে, শান্তির প্রতীক হিসাবে প্রেরণ করেছি একজন মাত্র মানুষকে। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমনটাই ছিল শান্তি, তার জীবনটাই ছিল শান্তি, তার চলে যাওয়াটাই ছিল শান্তি, দুনিয়াটাই তার নাম উচ্চারণ করাটাই হচ্ছে শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অতক্ষণ পর্যন্ত শান্তির পরিপূর্ণ কোন ঠিকানা, কোন ঘর, কোন মহা প্রকল্প আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে প্রেরণ করেন নাই, জমিনে রাখেন নাই, যতদিন পর্যন্ত এই ধরায় একজন মাত্র মানুষের আগমন করে নাই। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোন বিদ্যালয়ে মাদ্রাসায় লেখাপড়া না করেই তিনি তার জবান দিয়ে বিশ্ববাসীর সামনে উচ্চারণ করেছিলেন, বুইসতু মুআল্লিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন, অথচ তিনি দুনিয়ার কোন প্রতিষ্ঠানে লেখাপড়াই করেন নাই। মানুষের চরিত্র, মানুষের আখলাক, মানুষের স্বভাব, মানুষের হায়াত চেঞ্জ করার জন্য তার জবানের সবচেয়ে মূল্যবান বাণী ছিল বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমস্ত বিশ্ব মানবতার জন্য চরিত্রবান হিসাবে, চরিত্র পরিবর্তনকারী আমাকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। সকলের চরিত্র সুন্দর করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। তার যতগুলি উপাধি ছিল কোরআন কারিমের আয়াতে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উপাধিগুলো বর্ণনা করেছেন। وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে বাশীরা ওয়া নাযীরা, শুভ সংবাদ প্রদানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে তামাম বিশ্বের মানবতার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। অধিকাংশ মানুষের কপাল খারাপ এবং নসিব খারাপ, তারা এটা বুঝতেও পারে না, তারা অনুধাবনও করে না। আরে যদি আমার রাসূল জমিনে না আসতেন, আল্লাহ পাক তাকে না দিতেন, চরিত্র কাকে বলে, আদর্শ কাকে বলে, এটা বুঝতে পারতাম আমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন যার সাথে বলেছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি তার জীবনে আমাকে অনুসরণ করবে সে যেন আমার রাসূলকে অনুসরণ করে, আর আমার রাসূলকে যে ব্যক্তি অনুসরণ করলো, আনুগত্য করলো, সে যেন আমি আল্লাহ তাআলাকে আনুগত্য করলো। রাসূলকে অনুসরণ করা মানে আল্লাহকে অনুসরণ করা। শুধু অনুসরণ করা এতটুকু হলে ঠিক ছিল, একরকম ব্যাপার ছিল না। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, যদি কোন পৃথিবীর মানুষ আমাকে মুহাব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো সে যেন আপনাকে মুহাব্বত করে, আপনাকে ভালোবাসে। যদি কেউ আপনাকে ভালোবাসে সে যেন আমাকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে যদি কেউ মুহাব্বত করে, আল্লাহ পাক ঘোষণা দেন
তার হায়াতের সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আহারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, কিন্তু ভালোবাসার নমুনা রেখে গেছেন। সেই মাস, যেই মাসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। সিরাত, নবীজির হেড টু ফুট কর্মপদ্ধতি, তার হাঁটা চলা ফেরা কথাবার্তা, আদেশ নিষেধ, অনুকরণ অনুসরণ প্রত্যেকটা উম্মতের জন্য আবশ্যকীয়। আজকে সেই উম্মত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে দূরে সরে গেছে। তবে হ্যাঁ, একটা জিনিস ধরেও ফেলেছে, তা হচ্ছে মিলাদ। মিলাদ যে অপ্রয়োজনীয় বিষয়টা তা নয়, মিলাদ প্রয়োজনীয়। মিলাদ মানে হচ্ছে জীবন বৃত্তান্ত, জন্ম বৃত্তান্ত। তিনি কিভাবে পৃথিবীতে আসলেন, আসার সময় পৃথিবীটা কি ছিল, তার মা কে ছিল, বাবা কে ছিল, দাদা কে ছিল, কত সালে জন্মগ্রহণ করেছেন, সকালে না দুপুরে না রাতে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলি হচ্ছে জন্ম বৃত্তান্ত, মিলাদ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই হচ্ছে সিরাত। সুবহানাল্লাহ। একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন আর দুঃখ মনের ভিতরে রেখে আবার বাড়ি চলে গেছেন, এমন জীবনেও কোনোদিন হয় নাই। তার কাছে আসলে চোখে পানি নিয়ে আসতো আর হাসতে হাসতে তিনি বাড়ি চলে যেতেন। আকাশ সমান যন্ত্রণা, দুশ্চিন্তা, টেনশন নিয়ে আমার রাসূলের কাছে আগমন করতেন আর মনটা ফ্রেশ হয়ে যেত, একেবারে মাথা নাই হয়ে যেত। টেনশন মুক্ত জীবন নিয়ে ওখান থেকে তিনি বের হয়ে যেতেন। যে মনের ভিতরে জল্পনা আর কল্পনা যা চলতো না কেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সামনে এসে যখন নবীজির জবান থেকে দুটি কথা শুনতো, মনে হতো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো তার জন্যই বলছেন। নবীজি বলতেন, ইয়াসিরু ওয়ালা তুআসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু। আমার উম্মতরা সব কিছুর জন্য ইসলামকে সহজ করে দাও, ইসলামকে সহজ করে দাও, ইসলামকে কঠিন করো না। ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বানান না, সুতরাং তোমরাও কঠিন বানান দিও না, তোমরা ইসলামকে সহজ করে দাও। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে বেশি বেশি শুভ সংবাদ দাও, পজিটিভ বিষয়গুলো মানুষের সামনে বলতে থাকো। ওয়ালা তুনাফিরু, নেগেটিভ বিষয়, কঠিনতর বিষয়, অপমানকর বিষয়, ভীতিকর বিষয় মানুষের কাছে কম বলো, বলোই না। জান্নাতের শুভ সংবাদ বেশি দাও, জাহান্নামের ভয় একটু কম দাও। নবীজি যদি জীবনে জাহান্নামের ভয়ের বর্ণনা মানুষের সামনে 5 বার দিয়েছেন, তো 50 বার দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জান্নাতের শুভ সংবাদ, সুবহান বর্তমান। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শটাই ছিল হচ্ছে আমার। ভাই, আমার কথাটা আমি কেন বলছি, আমাদের জীবনের প্রত্যেকটা কাজ যদি সফল হতে হয়, আমাদের ছাত্র জীবন, আমাদের কর্মজীবন, আমাদের সাংসারিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের প্রত্যেকটা জীবন যদি সফল হতে হয়, আমাদের জীবনের ভিতরে দুটি জিনিস থাকতে হবে। দুটো জিনিস, একটা হচ্ছে আমরুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা থাকতে হবে। আপনি যে এখন নামাজ আদায় করতে আসছেন, ওয়াদাটা কার? কথা বলেন। আপনি কোরআন কারীম শিক্ষা গ্রহণ করবেন, ওয়াদাটা কার? হালাল খাবেন, ওয়াদাটা কার? ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, ওয়াদা থাকতে হবে আল্লাহ। আপনি জোহরের নামাজ, জুমার নামাজ কয় রাকাত আদায় করবেন, এটা অর্ডার থাকতে হবে একজনের, তার নাম কি? আল্লাহ। 2 নম্বরে, প্রত্যেকটা কাজের জন্য যেমন অর্ডার দরকার, দ্বিতীয় নাম্বারটা হলো একটা পদ্ধতি অনুসারে কাজটা কমপ্লিট করতে হবে। সেই পদ্ধতি হচ্ছে সুন্নাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে, কিন্তু পদ্ধতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাই। হবে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই আমাদের সাথে সম্পৃক্ত করেছেন, সাজিয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলা, যে আমি আদেশ করেছি এটা তোমাদের জন্য ফরজ, কিন্তু আমার আদেশটা মানতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ঠিক সেইভাবে, হুবহু সেইভাবে। জুমার নামাজ আমরা 2 রাকাত আল্লাহ পাক আদেশ করেছেন পড়তে। এখন মুহাব্বত করে ভালোবেসে যদি আমরা 4 রাকাত আদায় করি, হবে? কথা বলে না, হবে না। মাগরিবের নামাজ 3 রাকাত মুহাব্বত করে ভালোবেসে আমরা 4 রাকাত আদায় করে দিলাম, হবে? আমার রাসূলের অনুসরণ করবে না, আমার নবীজি এটা দেখেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছে সালাত আদায় করো, কয় রাকাত কখন আদায় করবেন এটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আদায় করে করে আমাদেরকে দেখিয়ে গেছেন, দেখো এই জায়গায় এই কয় রাকাত আদায় করতে হবে। অনেক মানুষ আছে কোরআন কারীম তেলাওয়াত করে, শিখে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম শেখার জন্য আদেশ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আদেশ করেছেন, সেজন্য কোরআন পড়ে। কিন্তু ওই পদ্ধতিতে পড়ে না যে পদ্ধতি অবলম্বন করতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য কিয়ামতের ময়দানে আহারে কোরআন কারীম বহু তেলাওয়াতকারী নষ্ট হয়ে যাবে। নবীজি বলেছেন রুব্বা কারিইল লিল কুরআন ওয়াল কুরআন ইয়াদউহু, কিয়ামতের ময়দানে অনেক কোরআন পাঠক এমন আছে জাহান্নামে চলে যাবে। এই কোরআন তেলাওয়াত করবে বলে, কিন্তু তারপরেও সেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। বলে কারণটা কি? কোরআন তেলাওয়াত করার পদ্ধতি ছিল না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। উনি যেভাবে কোরআন কারীম তেলাওয়াত করার পদ্ধতি বর্ণনা করেছেন, এমন ভাবে পদ্ধতি ছিল। বিয়ে করেন, সবাই বিয়ে করেছে, সন্তান জন্ম দিয়েছে, সংসার করেছে, মাশাআল্লাহ। কেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বিবাহ সম্পর্কে বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম আস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাথনা ওয়া সুলাসা ওয়া রুবা فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ সম্পর্কে কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেছেন, বান্দারে বিবাহ করো। বান্দা বিবাহ করেছে, কিন্তু বিবাহ করাটা তার জন্য কোনোদিন কোন অবস্থায় গুনাহমুক্ত জীবন যাপনের ওসিলা হয় না। বিবাহ তার জন্য সম্মানের হয় না, বিবাহ তার জন্য শান্তির হয় না, বিবাহ তার জন্য মুক্তির হয় না। বলে কারণটা কি? কারণটা হচ্ছে যেভাবে বিবাহ করতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে করে না। সংসার করা আল্লাহর হুকুম, কিন্তু সংসার করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সংসার করেছেন, যেভাবে সংসার করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওভাবে করতে হবে। নিজের ইচ্ছা মতো না। ইচ্ছা মতো নাকি? হুজুর বউ আছে তারপরে শান্তি নাই, চরিত্র এখনো পর্যন্ত ভালো হয় না। স্বামী আছে তারপরে স্ত্রীর চরিত্র ভালো হয় নাই, স্ত্রী আছে তারপরেও স্বামীর চরিত্র ভালো হয় নাই, সংসার আছে তারপরেও অভাব অনটন নাই, অভাব অনটন দূর হয় না, অশান্তি দূর হয় না। বলে কারণটা কি? ওই সংসারের ভিতরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নাই। বিবাহের ভিতরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ করা হয় নাই। পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো কাজ করুক না কেন, তার ভিতরে ওই মানুষটা নিয়াত করবে, চিন্তা করবে, আমার এই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে করতে বলেছেন কি বলেন নাই।
আর আমার এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছে, এটা যদি সেই ব্যক্তি চিন্তা ফিকির করে কাজ করে, তার প্রত্যেকটা কাজ হবে সফল, আর তার না হলে তার প্রত্যেকটি কাজ হয়ে যাবে দুঃখের কারণ। প্রত্যেকটি কাজ দুঃখের কারণ হয়ে যাবে। এটা হচ্ছে সিরাতের এই মাসে, রবিউল আউয়াল মাসে আমাদের সবচাইতে উৎকৃষ্ট তালিম বা শিক্ষা, যে আমার প্রত্যেকটা কাজ এভাবে আমি করব যেভাবে করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিছু উপমা দেই, কিছু উপমা আপনাদের সামনে পেশ করি। মসজিদে যখন আমরা প্রবেশ করব কোন পা দিয়ে? কেন? বলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পা দিয়ে প্রবেশ করেছেন। মসজিদ থেকে বের হবে কোন পা দিয়ে? বাম পা দিয়ে। কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন। টয়লেটে প্রবেশ করব কোন পা দিয়ে? বাম পা দিয়ে। বের হবে কোন পা দিয়ে? ডান পা দিয়ে। সুবহানাল্লাহ। কেন? বলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, এটাই করেছেন আমার রাসূল। ছোট হোক বড় হোক কাউকে দেখা হলে সালাম দিব। কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। আবার কাউকে যখন বিদায় দেব ফি আমানিল্লাহ বলে বিদায় দেব। কাউকে যখন ধন্যবাদ দেব জাযাকাল্লাহ বলবো, থ্যাংক ইউ না, জাযাকাল্লাহ। আবার কাউকে যখন উৎসাহিত করব মাশাআল্লাহ। আজীব কোন বিষয় দেখতে বলবো সুবহানাল্লাহ। বড় চমৎকার কোন বিষয় দেখতে বলবো আল্লাহু আকবার। কেন বলবো? বলে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কারণেই আমাকে বলতে হবে। ঘুমের আগে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলতে হবে। কেন? আমার রাসূল বলেছেন তাই। ঘুম থেকে যখন উঠবো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা পড়বো। কেন পড়বো? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আযান যখন হবে আযানের জবাব দিব, ইকামত যখন হবে ইকামতের জবাব দিব। বলে কেন? বলে আমার এই জবাবটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলেছেন, নবীজি করেছেন তাই করব। আর কোনো কারণ আছে নাকি? কোনো কারণ নেই, কোনো কারণ নেই। বলে হুজুর এগুলো তো সুন্নাত, এইগুলোর প্রতি আপনার এত কথা, এগুলো না করলে নয়। আমাদের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কথা বলেছেন। দুটি কথা আমাদের মাদ্রাসায় ছোট ছোট তালিবের ইলমদেরকে আসাফায়ে ইকরামদের আছে, তারা তালিম দেয়। তালিম সকালে কিছু মাসনুন দোয়া আছে, মাগফিরাত মাগরিব বাদ আবার কিছু মাসনুন দোয়া আছে, বাদমাগরিব এগুলো শেখায়, এগুলো বেশি বেশি পড়ায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, উঠার দোয়া, নিচে নামার দোয়া, সমতল ভূমিতে যাওয়ার দোয়া, সালাম কালাম, যে মাসনুন দোয়াগুলি আছে এগুলো সবসময় শেখায়। আর এইগুলোর প্রতি আমাদের একটু আগ্রহ বেশি। আলহামদুলিল্লাহ, বাচ্চা কাচ্চারা এগুলো পড়েও বেশি। আবার এইটা কিছু সব লোকের ভালো লাগে না, এতে কিছু বাদ দিয়ে আপনি দোয়া কালামের ভিতরে পড়ে থাকেন কেন? দোয়া কালাম কি সব? এ বিষয়ে আপনাদেরকে দুটো হাদিস বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেছেন, শোনো, তোমাদের সামনে থাকবো না, কিন্তু আমার সুন্নাত থাকবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কিয়ামতের আগে আমাকে যারা দেখে নাই তারা আমার সুন্নাতকে পাবে, আমার সুন্নাতকে তারা মহব্বত করবে। যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে মহব্বত করবে সে যেন আমার সুন্নাতকে মহব্বত করে নাই, সে যেন আমি রাসূলকেই মহব্বত করেছে। মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে মহব্বত করলো সে আমার সুন্নাতকে মহব্বত করলো না, সে আমাকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। আরে উম্মাহ, মহব্বতটা তো আসলে ভিন্ন জিনিস। এই জামানায় যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রতি মহব্বত নাই, বিশ্বাস করে, রাসূল বেঁচে থাকলেও
ওই মানুষটার মুহাব্বত রাসূলের পরে থাকতো না। এই জামানায় যাদের দিলের ভিতরে সুন্নাতের জন্য মুহাব্বত নাই, তাদের দিলে রাসূলের মুহাব্বত নাই। আর রাসূলের সমাজে যারা আছে এরা সুন্নাতকে মুহাব্বত করে, আমার রাসূলকে মুহাব্বত করে। টুপির প্রতি একটা মুহাব্বত, এই মুহাব্বত টুপির প্রতি নাই, মুহাব্বত রাসূলের প্রতি। সুন্নতি জামাতের প্রতি মুহাব্বত, দাড়ির প্রতি মুহাব্বত, আরে ছোট খাটো দস্তরখানার মুহাব্বত, আমার রাসূলের সুন্নাহ। বাথরুমে যেতে হবে, টিস্যু ব্যবহার করতে হবে, এটা মুহাব্বত। যুবকদের কাছে আছে এগুলা? অধিকাংশ মানুষের কাছে নাই। এগুলো তো হুজুরের কথা, মুহাব্বত হুজুরের অনুসরণ না, এটা অনুসরণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুমিনের জীবনে সবচেয়ে বড় দায়িত্ব কাজ হচ্ছে সুন্নাত মাফিক জিন্দেগি যাপন করা। যার ভিতরে সুন্নাত নাই তার ভিতরে রাসূলের ভালোবাসা নাই। প্রথম কথা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে মুহাব্বত করলো সে যেন আমাকে মুহাব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মুহাব্বত করলো, নবীজি দুটি আঙ্গুল এভাবে উঁচু করে দিয়ে বললেন, কিয়ামতের ময়দানে আমি আর আমার সেই উম্মাত জান্নাতের ভিতরে এমন পাশাপাশি অবস্থান করব। একেবারে আমার পাশাপাশি, যার ভিতরে সুন্নাত আছে, সুন্নাত আছে, সুন্নাতে নূরে মুজাসসাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দেহের ভিতরে এই সুন্নাত ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী উম্মতের ভিতরে সেই সুন্নাত যদি থাকে, ওই ব্যক্তি আর আমার রাসূল জান্নাতে এখন ভালো বসবাস করবে। আর যার ভিতরে সুন্নাত নাই, নাই, মনে রাখবেন, আল্লাহর বান্দা হওয়ার জন্য আপনাকে ফরজ আদায় করতে হবে। কেন? ফরজ ছাড়া আল্লাহ পাক আপনাকে আল্লাহর বান্দা বলে পরিচয় দেবেন না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করতে হলে আপনাকে সুন্নাত মানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যার ভিতরে থাকবে না, ও কোনদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে রাসূলের সামনে দাঁড়াতে পারবে না। দুই নম্বরে একটা সুন্নাতের মর্যাদার মতো এমনি তো বলে ছেড়ে দিলেন, মেসওয়াক কি দরকার, ব্রাশ আছে না, বলে ছেড়ে দিয়ে দিলেন আপনি। অদ্ভুত ব্যাপার, কোথায় ব্রাশ আর কোথায় মেসওয়াক। ব্রাশের কাজ ব্রাশ করবে, মেসওয়াকের কাজ মেসওয়াক করবে। আপনি বলে দিলেন হুজুর এই জামানায় মেসওয়াক লাগে না, টিস্যু ব্যবহার করা লাগে না, ইত্যাদি ইত্যাদি আপনি বলে দিলেন, কিন্তু আপনি কোথায় গেলেন, কি নিয়ে মন্তব্য করলেন আপনি জানেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহীদ। কিয়ামতের আগে যখন আমি থাকবো না, তখন আমার উম্মতের সামনে আমার সুন্নাতগুলো থাকবে। যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে মজবুত করে আঁকড়ে ধরে রাখবে, এই জামানায় যারা আমার সঙ্গে চলে সাহাবী হয়েছে এবং আমার সঙ্গে সাহাবী হওয়ার পর যুদ্ধে অংশগ্রহণ করে যারা শহীদ হয়ে গেছে, এমন 100 গলা কাটা শহীদের সওয়াব কিয়ামতের আগে যারা একটা সুন্নাতকে আঁকড়ে ধরবে, আল্লাহ পাক তাদেরকে সেই পরিমাণ মর্যাদা সওয়াব দান করে দেবে। একটা সুন্নাত আপনি আঁকড়ে ধরবেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবেন, সেই মর্তবা, সেই মর্যাদা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিদায়ের মাসে তার কর্মপদ্ধতিগুলো খুঁজে 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 বের করে, যে আমার কোন সুন্নাতটা চলে যাচ্ছে, কোন সুন্নাতটা আমার চলে যাচ্ছে। আরে আমি নাম বলতে পারবো না, আল্লাহর গোলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদরের উম্মাহ,
উনি একটা খাবার ছিল ফিন্নি, এটার বিভিন্ন নাম আছে বিভিন্ন এলাকায়। উনি জীবনে কোনোদিন ফিন্নি খেতেন না। কথা বুঝতে পেরেছেন? কোন কোন জায়গায় আর একটা খাবারের নাম উল্লেখ করা আছে। খাবারের নাম যাই থাকুক না কেন, মনে করেন একটা খাবার আপনি জীবনে কোনোদিন খান নাই, ওনার কাছে জিজ্ঞাসা করা হতো যে খাবারটাকে হালাল না, আপনি খাচ্ছেন না কেন বা খান না কেন? এর জবাব তিনি দিয়েছিলেন, এই খাবারটা কিভাবে খাওয়া সুন্নাত আমি জানি না, এই মাসআলা আমার জানা নাই, এই খাবারটা কিভাবে খাওয়া সুন্নাত সেই জন্য আমি এই খাবারটা জীবনে কোনোদিন খাই না। কথা বুঝতে পেরেছেন? যে খাবারটা খাওয়া সুন্নাত এই দায়িত্ব জানা, যে খাবারটা যেভাবে খাওয়া সুন্নাত ওইভাবেই খেতে হবে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম, তার আদেশ, তার নিষেধ। এটা মুমিনের প্রত্যেকটি রন্ধে রন্ধে এই অবস্থায় চলবে, এই অবস্থায় চলবে। এখন তো সুন্নাত আমাদের কাছে বোঝা হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। সুন্নাতের কথা বলেন তো, যদি কোনো মুরব্বীকে আপনি সুন্নাতের কথা বলেন, ওই মুরব্বী দেখবেন আপনাকে সাহায্য করে দেবে, ধর্ম কর্ম তুমি শুধু একা জানো না, বেশি আর কোনো হুজুর নাই, সব ধর্ম তোমার, তুমি একাই জানো, তোমার কথাই মানতে হবে, আপনার কথা তোমার লাগবে না। বহু হুজুর আছে, তোমার মতো বহু হুজুর আছে। মুরব্বীদেরকে বলে দেখেন, দাঁড়াতে পারবেন না কাছে। আর যুবকদেরকে বললে যুবকরা বলবে কি, হুজুর এইগুলো আসলে কতটা ইম্পর্টেন্ট না, কতটা গুরুত্ব আসলে এই বিষয়টা আপনি যেভাবে বলছেন এইভাবে না হুজুর। অথবা তারা বলবে হুজুর এখনো সময় হয় নাই। আমি আপনাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করার জন্য, পালন করার জন্য উদ্বুদ্ধ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমা নিশ্চিত যে মহা গুরুত্বপূর্ণ বাণীগুলো আছে সেগুলোকে আপনাদেরকে বলছি। সিরাতের এই মাসে আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাতের প্রতি দায়িত্ববান না হতে পারেন, কিয়ামতের ময়দানে শাস্তি হওয়া না হওয়া তো আছেই, দুনিয়ায় কোনো জায়গায় আপনি শান্তিতে থাকতে পারবেন না। যার ভিতরে সুন্নাত নাই তার ভিতরে আছে অভিনয়, আর যার ভিতরে সুন্নাত আছে তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছে শান্তি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। শান্তির অভিনয় তার ভিতরে, যার ভিতরে সুন্নাত নাই, আর যার ভিতরে সুন্নাত আছে আল্লাহ পাক তার ভিতরে শান্তি দান করেছেন। বলে সেটা কেমন? সেটা হচ্ছে আমাদের দেশে যারা তাবলীগ জামাতে যায়, আমাদের দেশে যারা বিভিন্ন পীরের মুরিদ, হক্কানি পীরের মুরিদ, আমাদের দেশে যারা দিন কায়েমের জন্য কাজ করে, দেখবেন এদেরকে কিছু সংখ্যক লোক বলে পাগল, উগ্রবাদী, দুনিয়ার কোনো ধ্যান খেয়াল নাই, এরকম কিছু কথা বলে না? কি দরকার আছে শুধু শুধু এগুলো করার, ওইগুলো করার, এগুলো খামোখা পাগলামি। এক কথায় বলে তারা কি পাগলামি বলে, যেটাকে দুনিয়াদের মানুষ পাগলামি বলে, ওটাকে শান্তির প্রতীক বলেছেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষের সব ভালো, দেখতে শুনতে মনে করেন চোখ ভালো আছে, কান ভালো আছে, চেহারাও অনেক সুন্দর, বডি ফিটনেস অনেক সুন্দর, কিন্তু এই মানুষটা ক্যান্সার হয়ে গেছে। কি হয়েছে? ক্যান্সার হয়ে গেছে। বলেন তো এই লোকটার এই সুন্দর চেহারার কি পরিমাণ দাম, সুন্দর ড্রেস আপ এর কি পরিমাণ দাম আছে? কোনো আছে? ও মনে মনে ভাবে, আরে তোরা তো আমার সুন্দর টুপি দেখলি, পাঞ্জাবি দেখলি, চেহারা দেখলি, কিন্তু আমার তো ক্যান্সার হয়ে গেছে, আমার ভিতরে কোনো শান্তি নাই। আরেকজন মানুষ খুব ভালো পোশাক পরতে পারে না, খুব ভালো চেহারা সুন্দর না, আয় ইনকাম সমাজ সামাজিকতায় অত বেশি সম্মান মর্যাদাও পান না, কিন্তু আলহামদুলিল্লাহ দৈনিক ইনকাম করে, পেট করে খায়,
আর মুখ ফুলিয়ে সমাজে হাঁটে, ঘুমের টাইম হলে ঘুমায় যায়, আবার কাজের টাইম হলে কাজে চলে যায়। কেউ তার কাছে টাকাও পাবে না, আর তার কাছে সেও কারোর কাছে হাত পাতা লাগে না। এই মানুষটার শান্তির কোনো অভাব আছে? কথা বলেন না। যে ব্যক্তি সুন্নাত মানে সব কাজে, অথচ সেই ব্যক্তি গরিব হতে পারে, কালো হতে পারে, ছোট হতে পারে, নিগ্রহ হতে পারে। ওই ব্যক্তি যদি দুনিয়ার সবকিছু নাও পেয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে সুস্থ, তার মনের ভিতরে শান্তির কোনো ঘাটতি নাই। আর যে ব্যক্তির ভিতরে সুন্নাত নাই, ও যাই হোক না কেন, ওর ভিতরে অশান্তির কোনো শেষ নাই। অশান্তি ওর রন্ধে রন্ধে। বিশ্বাস করে এরা সব অভিনেতা, অভিনয় করে চলে। বিশেষ কোনো প্রয়োজন, আমি একটু ক্ষুদ্রভাবে আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা এবং মানুষের সাথে পদালোচনায় যা বুঝেছি, মানুষের বয়স যখন 40 পার হয়ে যায়, ওই সময় যে মানুষটা নিজের চেহারা, নিজের বডিতে, নিজের বাড়িতে, নিজের সংসারে, নিজের কর্মস্থলে সুন্নাত দিয়ে সাজাইতে পারে নাই, ওই ব্যক্তির মতো অশান্তিতে আমি আর কাউকে দেখি নাই। ও শান্তি পাওয়ার জন্য বিড়ি খায়, ও শান্তি পাওয়ার জন্য গাঁজা খায়, ও শান্তি পাওয়ার জন্য পরকিয়া করে, ও শান্তি পাওয়ার জন্য এখানে ওখানে ছুটে যায়, বিভিন্ন জায়গায় ট্যুরে যায়, আড্ডায় যায়, শান্তি পাওয়ার জন্য। কেন? 40 পার হয়ে গেছে, এখনো পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে নিজেকে সাজাইতে পারে না। বিশ্বাস করেন, এর মধ্যে অশান্তি কেউ না। কারণ ওই সময়টা এমন একটা সময়, যে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তাকে বারবার ডাকে। আর ওই সময়টা এমন একটা সময়, যে সময় শান্তি দুনিয়ার নিয়ামতে আসে না, শান্তি আসে আসমানি নিয়ামতে, নূরে মুজাসসাম সুন্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফা। কথা বুঝতে পেরেছেন? অনেক শ্বশুর আছে, ইয়াং শ্বশুর, দিনের পথে চলে না। ইয়াং শ্বশুর কিছু আছে না, স্টাইলিশ শ্বশুর, এদের অশান্তির কোনো শেষ নাই, কোনো শেষ নাই। বয়স 40, 45, 50 হয়ে গেছে, এখনো পর্যন্ত দিনের পথে আসে নাই। আবার কিছু সংখ্যক মানুষ আছে, দেখবেন ভুল তো আসলে সকলেই করে, কিন্তু একটা সময় এসে অনুতপ্ত হয়ে নবীজির সুন্নাতের পরে চলে আসছে। দেখবেন আলহামদুলিল্লাহ, ওই লোকটা শান্তির কোনো অভাব নাই। ছোট ছোট বাচ্চারাও তাকে সম্মান করে, সালাম দেয়, মুসাফা করে, দাদু বলে, চাচা বলে, এটা কিছু বলে আর কি। আর ওই যে বুড়ো খাটাস, ও বয়স হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত সুন্নাতের পরে আসতেছে না, দেখবেন দুনিয়ার মানুষ পর্যন্ত তাকে লাঞ্ছনা দেয়। যেভাবেই বলুক না কেন, বন্ধু বান্ধবরা বা অন্যান্য মানুষের জবান দিয়ে বলে আছে, কিরে আর কবে ভালো হবে, বলে না? অশান্তির কারণ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনা মিনান নাফস, যদি শান্তি পেতে চাও, তোমাদেরকে বলছি, আত্মার শান্তি সবচেয়ে প্রকৃত শান্তি। যার মনের ভিতরে শান্তি নাই, দুনিয়াটা তার জন্য অশান্তির জায়গা, জাহান্নাম হয়ে যাবে। মনের ভিতরে শান্তি নাই, রাজা রাজ্যে দাও দাও করে আগুন জ্বলে, মনের ভিতরে যদি শান্তি না থাকে, গালে মধু দিলে তিতা লাগে। যে কোনো ভালো জিনিস তার কাছে খারাপ হয়ে যায় যদি মনের ভিতরে শান্তি না থাকে। আর মনের শান্তি পাওয়ার জন্য একজন মানুষের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার সুন্নাতের বিকল্প আর কিছু হতে পারে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত একজন মানুষের ভিতরে যে পরিমাণ থাকবে, মনে করবেন সে সেই পরিমাণ শান্তিতে আছে। সুবহানাল্লাহ, ঠিক সেই পরিমাণ শান্তিতে আছে। আপনার ভিতরে কষ্ট আছে, আপনি খুব ভালো জানেন। আমার ভিতরে কষ্ট আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমি খুব ভালো জানি। ঠিক সেই পরিমাণ শান্তিতে আমি আছি, আপনিও ঠিক সেই অবস্থা আছেন। আমরা স্বপ্ন দেখি আমার পরিবার একটা সুন্দর পরিবার, স্বপ্ন দেখি না? বলেন, আমার ছেলে আমার কথা শুনবে, আমার মেয়ে আমার কথা শুনবে, আমার স্ত্রী আমার কথা শুনবে, মানুষজনে আমাদেরকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, পারিবারিক দিয়ে শান্তিতে থাকবো। এটা আমরা সকলেই চাই। আমার ছেলে বেকার থাকবে না, অভদ্র হবে না, আমার মেয়ে বিপর্যয় থাকবে না, বয়স হলে সঙ্গে সঙ্গে সুপাত্রস্ত হয়ে যাবে,
এই স্বপ্নগুলো আমরা দেখি, অথচ এই মুসলমান কত বড় বোকা, তার পরিবারের ভিতরে সুন্নাত আনে না, তার পরিবারের ভিতরে সুন্নাত দিয়ে সাজায় না। যার কারণে দেখবেন ছেলেও কথা শোনে না, মেয়েও কথা শোনে না, মেয়ে বড় হয়ে যায়, বিবাহ দিতে পারে না, সব পথগ্রস্ত হয় না, ছেলেকে বিয়ে দেবে, সুপাত্রীও পায় না। আমরা আমাদের জায়গায় থেকে দেখেছি এই সমাজের ভিতরে গরিব মানুষ হোক দিনমজুর, হোক ঠেলাওয়ালা, হোক সাধারণ ছোটখাটো কোনো চাকরিজীবী, ছোটখাটো কোনো ব্যবসায়ী, তার মেয়েকে মাদ্রাসায় পড়িয়েছে। মেয়ে আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক চলাফেরা করে, হাত মোজা পরে, পা মোজা পরে, বোরকা পরে, পর্দা করে, সালাম কালাম দেয়, সুন্দরভাবে সুন্নাত মাফিক চলাফেরা করে। এই মেয়েটার বয়স 18 হতে পারে না, 18 পার হয় না, সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে যায়। ঠিক কিনা বলেন? একটা ছেলে খুব ভদ্র, সুন্নাত মাফিক জীবনযাপন করে, দাঁড়িয়ে রেখেছে মাশাআল্লাহ, নামাজ পড়ে, সালাম কালাম দেয়, এক কথায় যে ছেলেটা সুন্নাত মাফিক চলাফেরা করে, এই ছেলেটার বয়স 20 হতে পারে না, ডানে বামে সামনে পিছন দিয়ে সব জায়গায় শুধু বলে ছেলের সাথে একটু সম্বন্ধ করার জন্য। সুন্নাতের বরকত এগুলি। কি বলেন? সুন্নাতের বরকত। আপনার স্ত্রী যদি সুন্নাত মাফিক চলাফেরা করে, আপনি যদি আপনার পরিবারের ভিতরে সুন্নাত দিয়ে সাজান, আপনার প্রতিবেশী যারা আছে মহিলারা আসবে, আপনার ছোট ছোট বাচ্চারা আসবে তার কাছে একটু সময় দেওয়ার জন্য, গল্প করার জন্য, কিছু শেখার জন্য। আর আপনার পরিবারের ভিতরে সুন্নাত নাই, টিভি সিনেমা টাচ ফোন দিয়ে সেই পরিমাণ নাচ গান বাজনা সবসময় চলতে থাকবে, আপনি প্রতিবেশী আপনার থেকে একেবারে সব প্রতিবেশীগুলো দূরে সরে চলে যাবে। একটাই কারণ, তার ভিতরে কি নাই বলেন? সুন্নাত নাই। সুন্নাত নাই। পরিবার যদি সুন্নাত দিয়ে আপনি সাজাইতেন, আপনার পরিবারটা অন্যান্য মানুষের কাছে অনুসরণীয় পরিবার হয়ে যেত। ব্যক্তি হিসাবে কিছু সংখ্যক মানুষকে মানুষ সালাম দিতে ভয় পায়, অপছন্দ করে, সালাম দিতে চায় না, কারণ ওই মানুষটার ভিতরে সুন্নাত নাই। মানুষ তাকে ঘৃণা করে, অপছন্দ করে। আর পক্ষান্তরে একজন গরিব মানুষ, সাধারণ মানুষ, খুব বেশি শিক্ষিত না, মূর্খ, এই মানুষটা যদি সুন্নাত দিয়ে নিজেকে সাজায়, সালাম কালাম দেয়, নমনীয় হয়ে চলে, মানুষ তাকে মহাব্বত করে, কি করে না? ভালোবাসে, কি বলেন? বলেন। এজন্য মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। এক কথায়, যে ব্যক্তি চায় আমি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হই, তাহলে সর্বপ্রথম তার কথা রাখতে হবে টাকা পয়সা, আধুনিকতা, সহায় সম্পত্তি এগুলো সম্মানের কারণ নয়। সম্মানের কারণ হচ্ছে একমাত্র আল্লাহ এবং তার রাসূল। যে ব্যক্তি আল্লাহকে আর তার রাসূলকে অনুসরণ করে চলতে পারবে, সেই ব্যক্তি সব মানুষের কাছে সম্মানিত হবে, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব জায়গায় আলোচনা হচ্ছে, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে, থানায় থানায়, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয় মাদ্রাসা জুমার দিনে সব জায়গায় সিরাত 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আলোচনা হচ্ছে। উদ্দেশ্য একটাই, উম্মতেরা সবাই একজনের আদর্শের উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সাহাবা আজমাইনদের চিন্তা, টেনশন, ফিকির এরকম ছিল। একজন সাহাবী এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন টয়লেটে যাব, যাওয়ার পরে আমার কাপড় কি পরিমাণ উঠাইয়া তারপরে আমি টয়লেটে বসবো? সাহাবীরা কয়েকজন একটু লজ্জা পেলেন, একটু মুস্কি হাসলেনও বটে। নবীজি বলছেন, কেউ লজ্জাও পেও না, মুস্কি হেসো না, কারণ আমি বুঝতে পেরেছি আমার এই উম্মাত, আমার এই সাহাবী আমার জীবনকে কিভাবে ধারণ করেছে, কিভাবে লালন করেছে। আমার এই সাহাবীর জীবনে একটা কাজ এমন হয় না যে কাজে সে আমাকে অনুসরণ করে না। আজকে এই কাজটা অনুসরণ করতে গিয়ে তিনি টেনশন করেছেন যে আরে আমি টয়লেটে যাব, কি পরিমাণ কাপড় আমি তুলবো, আমার রাসূল কি পরিমাণ বা কোন পর্যন্ত কাপড় তুলে আমার রাসূল তারপরে বসে, এটা আমার রাসূলের কাছে শুনতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এমন ভাবে কাপড় তুলবে জুররাত হিসাবে, তবে সেই কাপড়টা যেন তোমার সকল আলাদা না হয়। টয়লেটে যেও আপনি বসবেন, আপনার কাপড়ে সকল আলাদা হতে পারবে না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তালিমও দিয়েছেন, তাহলে উম্মতেরা কোনোদিন কোনো অবস্থায় এমন কোনো কাজ করবে যে কাজ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে করেন নাই, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্টা হয়ে যায় এমন কোনো কাজ করবে উম্মত? অসম্ভব, অসম্ভব। রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটি কাজ কিভাবে করবেন আপনাকে দেখিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওভাবেই আপনি করবেন, আপনি না রাসূলের উম্মত। অনেক মানুষ, আমি আসলে কি বলবো, বলতে গেলে শুধু ওদিকে যেতে হয়। প্রচন্ড গরম, গরম না? বলেন যেদিন বৃষ্টি হয় না এখন প্রচন্ড গরম, ইতিপূর্বেও গরম ছিল। এই ৩-৪ মাস আগে যখন ধান টান কাটা হয়ে যাবে ভাত, আহারে গরম বাংলাদেশে ইতিহাস ব্রেক করেছে, বিরাট পরিমাণ গরম বাংলাদেশে। এই সময়ে যখন কোনো মিছিল মিটিং আমরা দেখেছি, তখন নির্দিষ্ট কিছু লোকের কিছু পোশাক আছে, কালো কোট আছে না, কোরতা। এই ফকিরহাটি জনসভায় বিভিন্ন জায়গায় দেখেছি এই গরমের ভিতরে শার্টের উপরে পাঞ্জাবির উপরে সেই কালো কোট পরে, একেবারে এই পর্যন্ত হাতা, কালো কোট পরে 40 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রার ভিতরে নেতারা সব লাইন দিয়ে দাঁড়ায় গেছে। কেন? এটা নেতার কোট, নেতাকে অনুসরণ করার জন্য, নেতার মহাব্বতের জন্য কোট করে দাঁড়ায় গেছে। এই মানুষটাকে যখন আপনি একটা পাঞ্জাবি ধরে থাকতে বলবেন, একটা টুপি মাথায় দিতে বলবেন, অনেক কষ্ট হবে। ওরে আল্লাহ, এত বড় জুব্বা গায়ে দিয়ে কেমন? আমাদেরকে বলে হুজুর এত বড় জুব্বা গায়ে দিয়ে আপনারা চলেন কেমন? টুপি সবসময় মাথায় কেমন রাখেন আপনারা? গরম লাগে না? গরম লাগতো যদি মহাব্বত না থাকতো। ঠিক না? মহাব্বতে ঠান্ডা লাগে, মহাব্বতের কারণে সবকিছু সহজ হয়ে যায়, সবকিছু সহজ হয়ে যায়। ভালোবাসা থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সুন্নাতগুলো সহজ করে দেন। প্রিয় হাজিরিন, যেই নবীকে আমরা এত বেশি অনুসরণ করি, যেই নবীকে আমরা ভালোবাসি, যেই নবীর ভালোবাসা আমাদের ঈমানের কারণ, যেই নবীর প্রত্যেকটি কদমে কদমে আমাদের অনুসরণীয় অনুকরণীয় আদর্শ রয়েছে, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করে, কটূক্তি করে এমন মানুষ জমিনে আছে না নাই? আরে এখনো পর্যন্ত আমাদেরকে কষ্ট দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখনও তাকে কটূক্তি করা হয়েছে, গালি দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অপমান করবে, যারা গালি দেবে, তাদের শাস্তি একটাই, মান সাব্বা নাবিয়্যান ফাকতুহু। যে রাসূলকে গালি দিবে এই জমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, তাকে বিখণ্ডিত করা, হত্যা করা, কালিমা উড়িয়ে ফেলা, এটা হচ্ছে তার জন্য একমাত্র শাস্তি। যুগে যুগে মুসলমানরা যখন খুব স্বাভাবিকভাবে চলাফেরা করে, এদের ভিতর দিয়ে যে নাস্তিকগুলি আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, এরা বিভিন্ন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে সমস্ত বিশ্বকে আবার উত্তপ্ত করেছে। বর্তমানে ভারতের সেই সন্ত্রাসী আপনারা শুনেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, দেখেছেন না আপনারা? গোটা 100 বছরের ভিতরে মুম্বাই এত বড় প্রতিবাদী মিছিল কোনোদিন হয় নাই, এত বড় প্রতিবাদী সমাবেশ কোনোদিন হয় নাই 100 বছরের ভিতরে। রিসেন্টলি মুম্বাই যত বড় প্রতিবাদী মিছিল এবং সমাবেশ হয়েছে, কারণ একটাই, আমরা সব সহ্য করতে পারি, আমরা আমার রাসূলের অপমান সহ্য করতে পারি না। ঠিক না? ড্যানিয়েল ম্যাক্রন ফ্রান্সে যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার সিদ্ধান্ত নিল, কটূক্তি করে ফেললো, বিশ্বব্যাপী এত বেশি আন্দোলন হয়েছে, এই জেনারেশন 100 বছরের ভিতরে এত বড় আন্দোলন দেখে নেয়। কারণ একটাই, রাসূলকে গালি দিয়ে আমাদের পরিচয়ের ভিতরে আগুন ধরে যায়, আগুন ধরে যায়। আর অনেক মানুষ দেখবেন কিছু হয় না, আবার এটাও বলে নবীকে গালি দিচ্ছে কোন দেশে না কোন দেশে, এই দেশে বসে লাফালাফি করতেছে। এরকম কিছু বিয়াদব আছে না নাই? অসভ্য, অসভ্য। আমার রাসূলকে গালি দেবে, আমি জবাব থাকতে কথা বলবো না, হতেও পারে না। ভারতের যে বিয়াদব আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, ভারতের প্রত্যেকটি জায়গা আন্দোলন, মিছিল, মিটিং, সংগ্রাম, প্রতিবাদ তারা করেছে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় করছে।
আজও হবে আমাদের বাগেরহাট জেলা আজকে বিকাল 4টায় জাতীয় উলামা মাসায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। যারা সময় পাবেন যাবেন, যেখানে যে অবস্থা আপনি সময় দিবেন আমার রাসূলকে কটূক্তির বিরুদ্ধে আপনি কথা বলবেন না, বলবেন না? এটা ইমানের বহিঃপ্রকাশ, ইমানের বহিঃপ্রকাশ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন মরুভূমিতে উত্তপ্ত বালির উপরে মনকে মন পাথর বুকের উপরে চাপা দিয়ে বলা হয়েছিল, তুমি আল্লাহকে ভুলে যাও, বলো যে আমি আল্লাহকে মানি না, আমি তোমাদের দেবতাকে মেনে নিলাম, এটা ভুলেই ছেড়ে দেবো। হযরত বেলাল বলছিল অসম্ভব। হযরত বেলালকে বলা হয়েছিল এক কাজ করো, কিছু করা লাগবে না, তুমি তোমার রাসূলকে গালি দাও, তুমি তোমার রাসূলকে একটা গালি দাও, তোমাকে ছেড়ে দেব। হযরত বেলাল বলেছিল আমার জীবন থাকতে কোনোদিন এটা সম্ভব নয়। আমাদের কাছে এখন যদি জিজ্ঞাসা করা হয় বিপদে আপদে মুসিবতে, অনেকে দেখবেন তাইরে নাইরে হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ফতোয়াকে জায়েজ করে দেবে। এই যে এক চোরা, ইন্টারন্যাশনাল মানে চোরা আনিসুল হক, বিশাল বড় দরবেশ, এই দাড়ি, ও সুবহানাল্লাহ, বিশাল বড় দাড়ি। শেখ হাসিনা পালায় গেল, দাড়ি কই গেছে বুঝেন নাই? দাড়ি ছিল, আর দাড়ি ক্লিন শেভ করে একেবারে চাপা হয়ে গেছে। ওই দাড়িকে আমার রাসূলের মহব্বতের দাড়ি বলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আমি জীবিত থাকতে আমার রাসূলের শরীরের ভিতরে একটা পশমের ক্ষতি করতে চাইবে, আর আমি বেলাল চুপ করে বসে থাকবো, হতেই পারে না। আমার জীবনের বিনিময় হয়েও আমি আমার রাসূলের একটা পশমের ক্ষতি আমি হতে দেব না। সিরাতের এই সময়, এই মাসে রবিউল আউয়াল মাসের বিদায়ের সময়ে আমাদেরকে এই শিক্ষা দিতে হবে, আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দিতে হবে আমাদের জীবনের সবচাইতে দামি জিনিস, সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।